আজ শনিবার 28শে কার্তিক 2025 সালের 15ই নভেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে আজ আপনারা বলুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 108 বার করে এই মন্ত্রটি জপ করুন, অত্যন্ত উপকৃত আপনারা হবেন। নিজের মনস্কামনা ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে জ্ঞাপন করুন। পারলে আজ রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করুন। একাদশীর এই মহান ব্রত পালন করুন। যারা পারবেন না, সাত্ত্বিক জীবনযাপন আজ গ্রহণ করবার প্রচেষ্টারত আপনাদের হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত আছেন তারা বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দেখুন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি একাদশী। তার কারণ বর্তমানে শনি বক্রী আছে, বুধ বক্রী আছে, বৃহস্পতিও অতিচারী হয়েছে, বক্রী হয়েছে, সূর্য শুক্রের কিন্তু সংযোগ চলছে। একই সাথে কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি ওভারঅল একটা টার্মোয়েল সিচুয়েশন ইন টার্মস অফ জিওপলিটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, আমাদের সোশ্যাল সার্কেল সকল ক্ষেত্রেই। তাহলে যত বেশি আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে আমরা যুক্ত থাকবো ততই কিন্তু আমরা নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারবো। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ সকলের তরে সকলে প্রত্যেকে আমরা পরের তরে নিজের খুশিকে অন্যদের সাথে যদি ভাগ করে নিতে পারেন, শরীর মনের বিকাশ ঘটবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, একাধিক উপায়ে অর্থের আগমন, আর্থিক ঝামেলা থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দেবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা, ব্যক্তিত্ব আপনাদেরকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে কিন্তু সাহায্য করতে চলেছে। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে বললাম। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। আজ আপনারা কোনো নিকটবর্তী স্থানে ভ্রমণে কিন্তু যেতেই পারেন। পরিবার সহ কোনো নিকটস্থানীয় ব্যক্তি, আত্মীয় স্বজনদের বাড়িতেও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। তার জন্য দিনটি কিন্তু ভালো। তবে অতীতের খারাপ ঘটনার ব্যাপার নতুন করে উপস্থাপিত করে অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি করবেন না। মনে রাখবেন, ক্ষমা হি পরম ধর্ম, ক্ষমা করে দেওয়া সবথেকে বড় ধর্ম।